দেখো আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 3 বেলডা প্রাবতী বালিকা বিদ্যাপীঠের 25 পর্যন্ত অঙ্কগুলি হয়েছিল। তো আজকে আমরা 26 থেকে বাকিগুলো করার চেষ্টা করব। তো আজ আগের ভিডিও দেখোনি, তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে 26 সেটা চলো দেখা যাক। 26 বলছে জি একটা ফাংশন, মানে জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা এটা বলে লিমিট এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স, এখানে যদি এক্সের জায়গায় 1 বসে তাহলে জি অফ 1 মাইনাস জি অফ 1, মানে এখানে এটা 0 হয়ে যাবে, আর নিচে এক্সের জায়গায় 1 বসালে 0, তাহলে 0/0 হলে এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল, তাহলে এটা হয়ে যাবে জি ড্যাশ এক্স, আর এক্সের জন্য 1, আর জি অফ 1 তো কনস্ট্যান্ট, তাই 0/0 আর লিখছি না, নিচে হয়ে যাবে 1। তাহলে এটা পেয়ে যাবো জি ড্যাশ 1। তাহলে জি ড্যাশ 1, তাহলে এখানে প্রথমে আমরা জি ড্যাশ এক্স বের করি। তাহলে জি ড্যাশ এক্স এটা হয়ে যাবে মাইনাস 1/2 রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারের জন্য এটা হয়ে যাবে মাইনাস 2x, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই 2 কাটলে এটা হয়ে যাবে এক্স বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এটা পেলাম জি ড্যাশ এক্স। এবার জি ড্যাশ 1 বের করতে হবে। তাহলে জি ড্যাশ 1 এক্সের জায়গায় 1 বসালে এটা হয়ে যাবে 1/√25 মাইনাস 1, দ্যাট মিনস 1/√24। তাহলে 1/√24 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এটা 1, এটা ডেরিভেটিভটা যদি না পারো রুট এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় 1/2√x। এটা কিন্তু মনে রাখবে কি এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যায়, এটা হাফ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যায়, তার মানে 1/2√x চলে আসে এই ডেরিভেটিভটা। ওই জন্য রুট এর ভিতরে আমরা 1/2 একবার এই ডেরিভেটিভ করেছি, তোমরা আরামসে করতে পারবে যারা বুঝতে পারোনি। 27 নম্বর বলছে 8 জন ব্যাটসম্যান ও 6 জন বলারের মধ্যে যত রকম বিভিন্ন প্রকার ব্যাটসম্যান এর আধিক্য বজায় রেখে, মানে ব্যাটসম্যান আধিক্য বজায় রেখে মানে ব্যাটসম্যানটা বেশি নিতে হবে বলারের থেকে, দল গঠন করা যায়। তা হলো মানে একটা ক্রিকেট দলে কজন থাকে? 11 জন। তাহলে 11 জনের মধ্যে ব্যাটসম্যান বেশি নিতে হবে, বলার কম নিতে হবে। তাহলে এটা কোন উপায়ে লিখতে পারবো? 6টা ব্যাটসম্যান নিলাম, বিএটি ব্যাটস মানে ব্যাটসম্যান, আর আমরা 5টা বলার নিলাম, তাহলে আধিক্য বল ব্যাটসম্যানের থাকলো, তাহলে 6 5 টোটাল 11টা হয়ে গেল। অনুরূপভাবে আমরা 8টা ব্যাট নিলাম, 7টা, 6-এর 1 বেশি হচ্ছে 7টা ব্যাটসম্যান নিলাম, আর 4টা বলার নিলাম, আর এখানে নিলাম 8টা ব্যাটসম্যান, আর আমরা নিলাম 3টা বলার, আর তো নিতে পারবো না, তাহলে 11টা হয়ে গেল, আর 9-2। তাহলে এইভাবে আমরা 8 জন ব্যাটসম্যানের বেশি তো নাই, তাহলে 9-2 নিতে পারবো না, আর ওদিকে যদি 5-5 নিই তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ব্যাটসম্যান বেশি নিতে হবে, তাহলে ওইদিকে কমও নিতে পারবো না, এদিকে কিন্তু আমাদের চয়েস হচ্ছে এটা 6-5 7-4 8-3। তাহলে এটা আমরা কত উপায়ে আমরা নিতে পারবো? এটা থেকে আমরা পাবো 6, মানে 8টা থেকে নিচ্ছি 6টা ইন্টু 5টা থেকে নিচ্ছি, বলার কথা 6টা, 6-6-5। অনুরূপভাবে এখান থেকে 8টা থেকে নিচ্ছি 7টা, আর নিচ্ছি 6টা থেকে 4টা। অনুরূপভাবে 8টা থেকে নিচ্ছি 8টাই, আর এখানে 6টা থেকে নিচ্ছি 3টে। তাহলে এদেরকে আমরা অ্যাড করবো 86-6C5। এটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখবে কত আসছে, আমি আর করে দিচ্ছি না, কারণ কি অনেক অঙ্ক করে দিচ্ছি, তোমাদের এগুলো নিজে করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 308। তাহলে 308 কোথায় রয়েছে? অপশান বিতে। এই ক্যালকুলেশনটা নিজেরা আশা করি পারবে, পারমুটেশন কম্বিনেশনে এই ফর্মুলা ফেলে এগুলো ইন্টু 6C5 প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে এটা হয়ে যাবে 308। এবার আমরা 28 নম্বর দেখব, x প্লাস 1/x। 28 বলেছে x প্লাস 1/x সমান কে। এই সমীকরণ একটি বীজ আয়োটা হলে কে এর মান কত? তাহলে এর বীজ একটি বীজ আয়োটা হলে x সমান আয়োটা হবে, মানে আয়োটাটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আয়োটা প্লাস 1/আয়োটা ইজ ইকুয়াল টু কে। আয়োটা 1/আয়োটা মানে মাইনাস আয়োটা সমান কে, তাহলে কে সমান হয়ে যাবে 0। তাহলে কে সমান 0। 1/আয়োটা মানে মাইনাস আয়োটা কেন? কারণ 1/আয়োটা উভয় পক্ষকে যদি আয়োটা দিয়ে গুণ করি তাহলে আয়োটা, তাহলে এটা হয়ে যাবে আয়োটা বাই আয়োটা স্কোয়ার মানে কত হয়? মাইনাস আই, তার মানে এটা মাইনাস আয়োটা, তাহলে 1/আয়োটা মানে মাইনাস আয়োটা। তাহলে এটা কোথায় হয়েছে? কে এর ভ্যালু 0 কোথায় হয়েছে? অপশান এতে। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 29টা বলছে 2 cos আলফা। 29 নম্বর বলছে 2 cos আলফা সমান x প্লাস 1/x হলে এটা সমান কত? তাহলে এটা আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab x/1x। তাহলে x কাটলো, x প্লাস 1/x এর মান কত? 2 cos আলফা তার স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে কত পাবো? 4 cos স্কোয়ার আলফা মাইনাস 2। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1। এবার 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 হয়ে যায় cos 2 আলফা। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 2 cos 2 আলফা। 2 cos 2 আলফা কত হয়েছে? অপশান বিতে। তাহলে 29-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এইটা ফর্মুলা আমাদের কাজে লাগলো। এবার 30 নাম্বারটা বলেছে লিমিটিং ভ্যালু। তাহলে এটা পেয়ে যাবো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা x মাইনাস e টু দি পাওয়ার
বিটা এক্স বাই এক্স, এটা সমান কত বলেছে, এটা 0/0 ফর্ম আসছে, দেখো এক্সের জায়গায় 0 বসালে এটা e⁻0 মানে 1, এটা 1, তাহলে 1 - 1 0, তাহলে এটা আমরা ডেরিভেটিভ করবো, ওপরে এটা ডেরিভেটিভ করলে আলফা e⁻α x হয়ে যাবে, এটা মাইনাস বিটা e⁻βx হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে, যেহেতু নিচে 0 নাই তাহলে এক্সেরটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা, কারণ e⁻0 মানে 1, তাহলে আলফা মাইনাস বিটা কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 31-এর বলেছে সুভা ও রানী দুজনে একটি জটিল তলে দুটি এরকম বলেছে, সেটা পরে দেখবে। এবার বলেছে Z1, জেডটাকে আমরা নিতে পারবো a প্লাস আইবি আকারে, তাহলে Z1কে নিতে পারবো a প্লাস আইবি, আর Z2কে নিতে পারবো a মাইনাস আইবি, তাহলে a প্লাস আইবি, তাহলে Z1 মানে কার, Z1 মানে শুভর ক্ষেত্রে আমাদের বলেছে 2 আর 6, তার মানে এর ভ্যালু হয়ে যাবে 2 + 6i, আর Z2 বলেছে রানীর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো 3 + 4i, তাহলে আমাদের 31 নম্বর কি বলেছে, Z1 বার প্লাস Z2 বার, এটা সমান কত, তাহলে Z1 বার মানে এটার বার কত হবে 2 - 6i, আর এটার বার কত হবে, বার হলে আয়োটার জায়গায় মাইনাস আয়োটা হয়ে যায়, 4 - আয়োটা, তাহলে এটা হয়ে যাবে 3 × 2 = 5 - 10 আয়োটা, তাহলে 5 - 10 আয়োটা কত রয়েছে, অপশান এতে, তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 32 দেখবো, 32 বলেছে Z1 এর Z2 এর মধ্যে দূরত্ব, তাহলে Z1 এই পয়েন্টটা কত হবে 2,6, এই পয়েন্টটাকে আমরা কি লিখতে পারবো 3,4, এই দুটো পয়েন্টের দূরত্ব ফর্মুলা কি, একটা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এত একক হয়, তাহলে এককটা লিখলে হবে না, তার মানে এটা হয়ে যাবে 2 - 3 তার হোল স্কয়ার প্লাস 6 - 4 তার হোল স্কয়ার, তাহলে 2 - 3 মানে -1 এর স্কয়ার 1, 6 + 4 মানে 2, 2 এর স্কয়ার 4, তাহলে এটা হয়ে যাবে √5, তাহলে এখানে স্কয়ারের ফর্মুলা, এটা ক্লাস 9 বা 10 শিখেছিলাম না, দুটো পয়েন্ট থাকলে তার স্কয়ারের ফর্মুলা, তার ডিস্টেন্সের ফর্মুলা হয়ে যাবে √5, তাহলে 32-এর ক্ষেত্রে আমরা পেলাম সি অপশান √5। এবার 33 নম্বর বলছে mod of Z1 + Z2, তাহলে Z1 + Z2 বার করবো, Z1 + Z2 কত হবে, এখান থেকে এটা হয়ে যাবে 2 + 6i + 3 + 4 আয়োটা, তাহলে এটা হয়ে যাবে 3 × 3 = 2 5 + 6 × 4 = 10 আয়োটা, তাহলে 5 + 10 আয়োটা পাচ্ছি, তাহলে আমরা 5 + 10 আয়োটার মডুলাস, তাহলে এটা হয়ে যাবে √5 এর স্কয়ার মানে 25 + 10 এর স্কয়ার 100, তাহলে √125 পাচ্ছি, তাহলে √125 মানে 125কে আমরা 5 দিয়ে লিখতে পারবো, 5 দিয়ে 25, 5 × 5 = 25, তাহলে 5√5, তাহলে 5√5 কোথায়, অপশান বিতে। 33-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা 34 থেকে বাকি অঙ্কটুকু করার চেষ্টা করব। 34 নম্বর বলেছে আমাদের স্তম্ভ মিলাতে, 34-এর একটা বলেছে cos 28 ডিগ্রি মাইনাস cos 32 ডিগ্রি, তাহলে এটা আমাদের ফর্মুলা ফেলতে হবে, cos a মাইনাস cos b এর ফর্মুলা হচ্ছে 2 sin c + d/2 ইন্টু সাইন, দুটোই সাইন হবে d - c/2, তাহলে 2 cos c cos d, এটা ফর্মুলা কি হয় 2 sin c + d/2 ইন্টু সাইন d - c/2, c - d না d - c/2, তাহলে এখানে আমরা ফর্মুলা বসিয়ে দেবো, এটা ফর্মুলা বসালে c + d 28 + 32, 8 × 2 = 10, 3 × 2 = 5, 4 × 6 60 মানে 60/2 মানে 30 ডিগ্রি, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন d - c মানে 32 - 28 2, তাহলে এটা হয়ে যাবে 32 - 28 2 d - c/2 4, তাহলে 4 থেকে হয়ে যাবে 2 ডিগ্রি, তাহলে এটা 2 sin 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হয়ে যাবে 2 × হাফ ইন্টু সাইন 2 ডিগ্রি, তাহলে এটা কাটলে এটা হয়ে যাবে সাইন 2 ডিগ্রি, তাহলে একেরটা কোথায় যাচ্ছে, একের ডি, তাহলে অনুরূপভাবে আমরা এই বাকিগুলো cos এ cos d, sin এ sin b, এগুলো ফর্মুলা তোমরা জানো, ফর্মুলা ফেলে শুধু মান বসালে অপশান হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমরা অপশান এটা পাবো, তাহলে 34-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাবো, বাকিগুলো তোমরা করে নিবে। 35-এর বলছে ABCD একটা সেট আর একটা রিলেশন দেওয়া আছে, তাহলে আর সাবসেট অফ a × a হবে, আমরা জানি যে কোনো a × a মানে a এর ওপর a একটা সম্বন্ধ হলে আরটা যে a × a এর সাবসেট হয়, তার মানে বক্তব্য এটা আমাদের সত্য, ট্রু। এবার বলছে a এর ওপর আর সম্বন্ধ নয়, আমরা জানি যে কোনো উপসেট হলে আরটা, আর a × a এর যে কোনো উপসেট হলে সেটা সম্বন্ধ হয়, কিন্তু এখানে নয় বলেছে, তার মানে কারণ আরটা আমাদের ফলস হয়ে যাবে, তাহলে একটা ট্রু একটা ফলস কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 36 নম্বর বলেছে বক্তব্য এ বলেছে f(x) = ax + b/cx + d, ad - bc ≠ 0 হলে অপেক্ষকটির মান a/c হতে পারে না, আমরা ধরে নিব a/c হতে পারে, তার মানে f(x) এর জায়গায় a/c নিয়ে দেখব ad - bcটা ≠ 0 আসে কিনা, তাহলে এখান থেকে আমরা যদি a/c নিই, তাহলে উভয় পক্ষে গুণ করি acx + ad, এখান থেকে পেয়ে যাবো acx + bc, তাহলে acx কাটলো, তাহলে ad - bc = 0 পাচ্ছি, বাট আমাদের কোশ্চেনে বলেছে ad - bc ≠ 0, তার মানে ac হতে পারে না, তার মানে এটা ট্রু রয়েছে, অপশান এটা। এবার কারণ আর বলছে g of x = b - dy/cy - a, এর
অপেক্ষাকৃত সংজ্ঞার অঞ্চল মানে CY মাইনাস এ নট ইকুয়াল টু 0 যেখানে আসবে সেখানে এর এটা পাবো না, তাহলে CY এ, তাহলে Y সমান A বাই C, তাহলে এটা হয়ে যাবে R মাইনাস A বাই C, মানে রিয়েল নাম্বার শুধু এই পয়েন্টটা বাদে বাকি সমস্ত পয়েন্টে এটা ডিফাইন হবে, তার মানে সংজ্ঞার অঞ্চল ওটাই হয়ে যাবে, তাহলে R মাইনাস A বাই C, তার মানে এটাও সত্য, তাহলে এটাও সত্য। এবার বলেছে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 36 ক্ষেত্রে অপশানে, কারণ এটা পৃথকভাবে সত্য আর এ সঠিক ব্যাখ্যা দিচ্ছে। এবার 37 নম্বরে আমরা দেখব, 37 নম্বর বলেছে লিমিট এক্স টেন্স টু 0 মড অফ sin x বাই এক্স, এটা ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি মড অফ এক্সের দুটো ডেফিনেশন আছে, একটা এক্স একটা মাইনাস এক্স, যখন এক্স গ্রেটার দেন 0 আগে যখন এক্স লেসার ইকুয়াল টু 0, তাহলে এটা লিমিট এক্স টেন্স টু যখন 0 প্লাস মানে পজিটিভ নিব তখন সাইন এক্সটা সাইন এক্সই থাকবে, সাইন এক্স বাই এক্স, তাহলে 0 প্লাস এটা 1 হয়ে যায়, আর যখন এক্স টেন্স টু 0 মাইনাস নিব 0 মাইনাস তখন এটা সাইন এক্স নেগেটিভে কত হয়ে যাবে মাইনাস এক্স, তার মানে মাইনাস সাইন এক্স বাই এক্স, তার মানে এটা হয়ে যাবে -1, তাহলে 1 নট ইকুয়াল টু -1 মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, তার মানে এর লিমিটটা অস্তিত্ব থাকছে না, তাহলে অস্তিত্ব নেই কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। এবার 39-40টা দেখব। 39 কি বলছে, y ইজ ইকাল টু 2x² মাইনাস 4x বক্রের যে বিন্দুতে স্পর্শ x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বলেছে, তার মানে dy বাই dxটা 0 হয়ে যাবে, তাহলে dy বাই dx এখান থেকে বার করি, তাহলে dy বাই dx বার করলে তো হবে 4x মাইনাস 4, এবার 4x মাইনাস 4 সমান 0, দ্যাট মিনস 4x ইজ ইকাল টু 4, x ইজ ইকাল টু 1, x এর ভ্যালু 1 পেলাম। এবার আমাদেরকে বিন্দুটা বের করতে হবে, তাহলে x এর ভ্যালু 1 এখানে যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 2 × 1 মাইনাস 4, দ্যাট মিনস 2 মাইনাস 4 ইজ ইকাল টু -2, তাহলে বিন্দুটা কত 1, -2, তাহলে 1, -2 কোথায় রয়েছে অপশন এতে, তাহলে 39-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 40টা দেখব। 40-এর বিবৃতি 1 কি বলেছে, x² গ্রেটার ইকুয়াল টু a স্কোয়ার হলে x গ্রেটার ইকুয়াল টু a ও x লেসার ইকুয়াল টু মাইনাস, এটা ডেফিনেশন, তাই এটা সত্য হবে। দুয়েরটা তাছাড়া এখান থেকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস x গ্রেটার ইকুয়াল টু a, তার মানে x গ্রেটার ইকুয়াল টু a আর মাইনাস x গ্রেটার ইকুয়াল টু a, তার মানে x গ্রেটার ইকুয়াল টু a পাচ্ছি আর এটা x লেসার ইকুয়াল টু মাইনাস a পেয়ে যাবো, তার মানে এটা এখান থেকে এটা আসছে। এবার বিবৃতি 2 বলছে মড অফ এক্স গ্রেটার দ্যান এ হলে মাইনাস এক্স লেস দ্যান এ, এটা আমরা জানি যখন মড অফ এক্স লেস দ্যান এ হয়, গ্রেটার দ্যান এ হলে এটা হয় না, তার মানে এটা ফলস। এটা অপশন বিবৃতি 3 কি বলছে, এটা সরি এটা 38 নাম্বার, এটা 39 নাম্বার, আমরা নাম্বারিংটা ভুল করে দিয়েছিলাম। বিবৃতি 3 বলছে এ গ্রেটার দ্যান বি হলে আমাদেরকে বলেছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এটা গ্রেটার দ্যান 0 হবে, তাহলে এ, আর যেখানে বলেছে এ গ্রেটার দ্যান বি তাহলে এখানে প্রথমে এটা বি হবে আর এটা এ হবে, কারণ এটা বড় হলে এক্সের বাম দিকে থাকে, তাহলে এখান থেকে আমরা এক্স লেস দ্যান বি পাবো আর এখান থেকে আমরা এক্স গ্রেটার দ্যান এ পাবো, তার মানে এটা এখানে আমাদের এর সমাধান কি বলেছে, এক্স গ্রেটার দ্যান এ আর এক্স লেস দ্যান এ বলেছে, তাহলে এক্স কিন্তু গ্রেটার দ্যান এ পাচ্ছি কিন্তু এখানে লেস দ্যান এ বলেছে, তার মানে এটা ফলস হচ্ছে, তার মানে বিবৃতি 1 সত্য আর 2, 3 মিথ্যা, তাহলে 39-এর ক্ষেত্রে আমরা এ পাচ্ছি। এবার 40-এরটা দেখব। 40-এর একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা কি, এখানে -5 এটা 5, তাহলে -5 থেকে এদিকে গেছে, এখান থেকে এদিকে গেছে, তাহলে অপশন এ বলেছে x² ইজ ইকুয়াল টু 25, তো এখানে ইকুয়ালিটি তো হবে না, এটা ইনইকুয়ালিটি। এবার হচ্ছে মড অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তার মানে এখান থেকে এটা হয়ে যাবে, যেহেতু 5-এর আছে তাহলে এটা ইকুয়াল হতে পারে, তার মানে এটা হয়ে যাবে প্লাস মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তার মানে এটা হয়ে যাবে এক্স গ্রেটার ইকুয়াল টু 5 আর একটা পাবো এক্স লেসার ইকুয়াল টু -5, তাহলে এক্স 5-এর থেকে বড় আর -5-এর থেকে ছোট, তার মানে এটা হচ্ছে অপশন সঠিক, তাহলে অপশন বি আমাদের সঠিক পেলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। এবার আমরা নেক্সট পরবর্তীতে লালগোলা MNN একাডেমি রয়েছে 4 নম্বর মডুল, সেটা আমরা করব পরবর্তীতে। আজকে আমরা এখানে কমপ্লিট করলাম, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিও কষ্ট করে করছি, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।